হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সপরিবার চলে যান হিজরত করে মদিনায়। সেখানে তার পরিবারকে ফায়ারিং স্কোয়াডে মেরে দেওয়া হয় কামাল আতাতুর্কের নেতৃত্বে। সেখান থেকে যখন মাওলানা আবুল কালাম আজাদ ও অন্যান্য ওলামারা, হিফজুর রহমান, উবাইদুল্লাহ সিন্ধি যখন চিঠি পাঠালেন, হযরত আপনি ভারতে আসুন, আমাদের নেতৃত্বের অভাব, যদি আপনি আমাদের ভারতে না আসেন তাহলে আমরা কায়েদ পাচ্ছি না, আমরা নেতা পাচ্ছি না, অতএব আপনি যদি না আসেন তাহলে ইংরেজদের বিরুদ্ধে আমরা সফল হব না। হযরত হুসাইন আহমদ মাদানী মৃত্যু মা যাকে মেরে ফেলা হয়েছে তাদেরকে ওখানে কবরস্থ করে আব্বাজানকে রেখে নিজের স্ত্রীকে রেখে চলে আসলেন ভারতবর্ষে এসে স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছেন। আমাদের ওলামাদেরকে এত কষ্ট দেওয়া হয়েছে, সেলুলার জেলে বন্দী করা হয়েছে আন্দামান দ্বীপপুঞ্জে। একটা ঘটনা, ইংরেজদের এক রিপোর্টার বলছে, টমসন ইংরেজদের এক রিপোর্টার সাংবাদিক বলছে, আমি একটা তাঁবুর নিচে বসেছিলাম অথবা একটা তাঁবুর আড়ালে বসেছিলাম, হঠাৎ করে আমার নাকে সুঘ্রাণ আসলো মাংস পোড়ার। আমি যখন তাঁবুর আড়ালের দিকে গেলাম, গিয়ে দেখছি 40 জন ওলামাকে জ্বলন্ত তেলে ফেলে দেওয়া হয়েছে আর অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম এরা কি অপরাধ করেছে? বলে এরা আমাদের বিরুদ্ধে সংগ্রাম করবে, আমাদেরকে দেশ ছেড়ে তাড়াবে, আমরা ভারতবর্ষে থাকতে পাবো না, ব্যবসা করতে পাবো না, ভারতবর্ষকে স্বাধীন করবে। এদের এত বড় কলেজে আমাদের বিরুদ্ধে কথা বলে। এই সমস্ত কথা বলার পর দেখছেন যে আরো উলঙ্গ করে 40 জন ওলামাকে তারা স্বীকারোক্তি নিতে চাইছে। বলছে যে তোমরা বলো যে 1847 সালের যে তোমাদের সূচনা, সেখান থেকে তোমরা সরে আসবে। এরা বলল আমরা একমাত্র আল্লাহর কাছেই মাথা নত করি, কোন মানুষের কাছে মাথা নত করার জাতি আমরা নই, আমাদেরকে তুমি আগুনে ফেলে দাও, তাও আমরা তোমাদের কাছে মাথা নত করব না। ভাই বুজুর্গ, দোস্ত আজিজো, এইভাবে আরো 40 জন ওলামাকে আগুনে পুড়িয়ে মারা হলো। এই হচ্ছে আমাদের ওলামাদের ইতিহাস। আমরা জানি আন্দামান দ্বীপপুঞ্জে যে সমস্ত ওলামাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, বা মেরে ফেলা হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ফজলে হক খৈরাবাদী, আল্লামা ফজলে হক খৈরাবাদী তিনার নাম। তিনাকে স্পেসম্যান কপি, স্যাম্পল ফর স্পেসম্যান যে ওষুধ পাওয়া যায়, সেই ওষুধ খাইয়ে তিনাকে মারা হয়েছে। ভাই বুজুর্গ, দোস্ত আজিজো, এরকম বহুত কুরবানি আমাদের দেশে আছে। কুরবানি মানে এই নয় যে গরু জবাই করা, ছাগল জবাই করা। সাধারণ মানুষ কুরবানি মানে হয়তো এটা মনে করে। কুরবানি মানে আত্মত্যাগ, বলিদান, দেশের জন্য জীবন দেওয়া। তাই এই কুরবানি আমাদের আছে, আগামীতেও থাকবে। এই দেশ আমাদের, এই দেশ কোনো ব্রাহ্মণ্যবাদ শাসন স্বাধীনতা আন্দোলনে তাদের কোনো অবদান ছিল না, কমিউনিস্টদের কোনো অবদান ছিল না। এই দেশ আমরা স্বাধীন করেছি, হিন্দু মুসলমান মিলেমিশে স্বাধীন করেছি। এই দেশে আমরা থাকব, হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা ভাই ভাই। এটা সেকুলারিজম দেশ। এই দেশ সকলের সমান অধিকার। বাইরে থেকে যে সমস্ত ব্রাহ্মণ্যবাদেরা এসেছে, তারা বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়ে এই দেশকে অশান্তি করার চেষ্টা করছে, সেটা আমরা করতে দিব না। এই প্রত্যাশা নিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য তোমাদের সামনে তুলে ধরলাম এবং সম্মানিত শ্রোতাদের সামনে তুলে ধরলাম। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।